সময় বেলায়েতের মুর্শিদ যাদেরকে নজর দেয়, এই জন্যে অলিউল্লাহ শিকিবা একটা গজল বলছে, ওরে মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, বলেন মুর্শিদ আমার কলবে ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলবে ডাক্তার, কলবের রোগ সারায় ডাক্তার, মন রোগের কিছুই না তার। ঠিক কিনা? আপনারা শরীয়তের অসুস্থ হলে ডাক্তার ধরেন, কিন্তু ইবনে সিনিয়া যিনি 160টা রোগের ওষুধ আবিষ্কার করে মৃত্যু রোগের ওষুধ আবিষ্কার করতে যায়, নিজে মৃত্যুর ডোলে পড়ে গেছে, কারণ মরণের কোনো ওষুধ এটা নাই। ঠিক, কিন্তু জোর মিলে মরণও আছে। মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব, মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো, ওরে মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো, যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, আমি যেন পাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। একসাথে চিৎকার দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আব্বারে ওই লোকটার কথা বললে বুঝবেন। এবার তিনি 160টা রোগের ওষুধ আবিষ্কার কইরা নিজে মরার ওষুধ খাইয়া মরে গেছেন। বাবা, দুনিয়াতে থাকতে হলে অমর হইয়া বাঁচতে হইলে মুর্শিদ ছাড়া উপায় নাই। আসেন, এবার তিনি রোগী দেখতেন এমন ভাবে, বাংলাদেশের যখন ডাক্তার দেখাইবেন, ভালো ডাক্তারের কাছে গেলে তারা আপনাকে জিজ্ঞেস করবো সমস্যা কি। আপনি যদি কোন স্যার খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখে দেখি না, এটার কি ওষুধ আছে? কথা কয় না? হ্যাঁ আছে, কিছু লোক কইব আছে। আমরা দেশের কোনাতে এক দোকানদার রে পোলা ভাইন তো ব্রিটিশ, ফ্যাশন নাতে ইংলিশে লিখছে ব্যান গাড়ি। কোন গাড়ি? ব্যান গাড়ি আপনাদের দিকে নাই? ব্যান গাড়ি লেখা ইংলিশে ফ্যাশন নাতে লেখা কয়, দেখেন তো ডাক্তার সাহেব ওষুধটা আসেনি। হাতে দেখে করে ওষুধটা তো ছিল একটু আগে, শেষ হয়ে গেছে। তো বুঝালাম কিছু ডাক্তার এরকম আছে যেটি হাতুরা ডাক্তার, ইটার কাছে গেলে আপনি ওষুধ পাইতেন না। ফিরের মধ্যে বহু ফির আছে ভেজাইল্লা, কথা কর ঠিক কিনা? সব যে আপনার মানে অন্তর কথা বুঝবে এটা হবে না, অন্তর চক্ষুওয়ালা ফির ধরতে হবে, ঠিক কিনা? আপনি যদি হাতের সমস্যা নিয়ে নাকের ডাক্তারের কাছে যান, হ্যাঁ ট্রিটমেন্ট পাইবেন না। তো বালা কইরা মুর্শিদ ধরতে হবে যে ফিরে আপনার মনের তামান্না বুঝতে পারে, দাঁড়াইলে মনের খবর বুঝতে পারে। সুবহানাল্লাহ। বাজান একটু খেয়াল করেন, ওই ডাক্তারের রুগী দেখতেন হাত ধইরা ওষুধের নাম লিখতেন। এখনকার ডাক্তার ভালো দেখাইলে আপনারে কইব কি সমস্যা। আপনি যদি কোন বুক ব্যথা করে, বুক ধরফর করে, স্যারে বলবে 1 নম্বর রক্ত পরীক্ষা দেন, ফসরা পরীক্ষা কইরা রিপোর্ট নিয়ে আমার সামনে আসেন, ঠিক কি না? বাজান খুব খেয়াল করবেন। কেন বললাম? বেলায়েতের সম্রাট তো যিনি, হিনার নাম হলো মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু। আল্লাহু আকবার। জিনারা সারা বেলায়েত পাওয়ার কোনো সম্ভব 100% সত্য এটা। ওই আহলে বাইতের কসম খায়া কই, কেউ যদি আহলে বাইতকে জান প্রাণ দিয়া ভালোবাসেন, আমলে ত্রুটি হইল আমার নবী তোমার জন্য যা বিন্দার হইয়া যাইবা। আরে আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠাই যদি, ক্ষমা পাওয়ার আশায় আমরার নাই। যদি নবী আপনার নিজ গুণে ক্ষমা করো এ গোলাম রে, পার হইবারে আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। বাজান আমার একটু সময় দিবেন, ইনশাআল্লাহ হুজুর আসবে, আসলে আমি ছাড়বো। দেরি আছে, এখনো সময় আছে। ওয়াজ আমি গরম করে করবো, এখন কোনো সময় মানে তাড়াহুড়া করার নাই। ঠান্ডা মাথা ওয়াজটা ধরতেছি আমি। যে আমার এক পাগলা ভাই সুন্নিয়তের সাথে মাদ্রাসা দিয়েছে, যথেষ্ট জিহাদ করতেছে। আপনি জানেন না আমার অবস্থা আসলে শরীরে ভালো নাই। এই যে শেখসাদি ভাই, উনি বয়স আমার অনেক বড় হবে, কিন্তু এই এলাকাতেই বর্তমানে ওয়াজের দিক দিয়া অহংকার না, 2-3টার নিচে প্রোগ্রাম আমার নাই, যার কারণে শরীর এত দুর্বল, এত অসুস্থ। আজকে 6 মাস ঘুমের সাথে ভালো করে জিয়ারত করতে পারি না।
কারণ এত ঘুমের নিঃশক্ত হয়ে রয়েছি, যদি আল্লাহ কখন সুযোগ দেয় একমাত্র মাওলা ভালো জানে। ঘুম টুম সুস্থ হইবেন, আমরা মাদ্রাসার দান করি। আচ্ছা আচ্ছা, মাদ্রাসা নিজে দিয়ে বসছি, আপনাদের দোয়ায় মাদ্রাসা নিজে দিয়েছি হবিগঞ্জে, বিশাল এক মাদ্রাসা। আমি ওনারা দাওয়াত করছি, উনি যায় নাই, আমার কিছু করার নাই। আমি বাইরে দাওয়াত দিয়েছি, আল্লামা তাহিরি ভাই আমার মাদ্রাসা উদ্বোধন করছে, 36 লাখ টাকা খরচ করে মাদ্রাসা। আমাদের দরবারে ফাজিল পর্যন্ত, এরপরে হেফজু বিভাগ, এরপরে যায় এতিম ছাত্রের বিভাগ। আপনারা গেলে না বুঝবেন, আগামী 27শে ফেব্রুয়ারি আমাদের দরবারে 113তম উরুস। মারহাবা কম। আপনারা তো জুবাইর কামাল 2 দিন মিলে করে, এখন আগে করতেন একদিন। ইনশাল্লাহ একদিনে ওনার যা হবে অহংকার তাকাব্বুরি না। আপনি আমাদের এলাকায় গেলে 2 ঘন্টা লাগবে শুধু রাস্তা পার হইতে, হাইটা। বাস তো গাড়ি তো বন্ধই থাকে। আলহামদুলিল্লাহ জেলে দেখবেন আমরা 8 ভাইয়ের মধ্যে 1 ভাই মারা গেছে। আমার আব্বা এই বাগানটা তৈরি করেছে, মোল্লা কাজিমউদ্দিন, যিনি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা। মারহাবা কোন। আমরা কোনো খ্যাত গায়া ভাগ দেয়া মানে মানুষের আওলাদ না, আমাদের আওলাদের একটা ঐতিহ্য আছে। আমাদের ইন্ডিয়া থেকে আমার নিজস্ব মুরিদ অহংকার, আমরা দেখবেন ভিসা পাসপোর্ট করে ওরা কাছার রাজ্য থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে অনেক লোক আমাদের বাড়িতে আসবে ভিসা নিয়ে বাংলাদেশের। আমাদের দেশে না ভিসা পাইতে কষ্ট হয়, ওই দেশে আপনি এখন ভিসা দিবেন, সাথে সাথে আপনার 2 ঘন্টা সময় নিয়ে ভিসা লগে লগে দিয়ে দেয়। বাংলাদেশের মতন বাটফারি রাষ্ট্র আর কোথাও নাই। বালাডারে খারাপ বানাই দিব, অসুখ জান নাই, তারা কামলে এই অসুখ, তাহা হইলে মাফ। আর কথা কন না কা, এটা হলো বাঙালির খাসালত। তো তার আগে আমি ওয়াজ গরম করতে হলে আপনাকে একটু সহযোগিতা করতে হবে। আপনারা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ধ্বনি যদি না দেন তাহলে কিন্তু আমার ওয়াজ উঠবে না। কথা কন ঠিক কি না? এখন আপনারা যেমনি ছাইয়া রয়েছেন, লাজম 30 বছরের না খাই না বই রয়েছে। আমি তো আল্লাহ এত বক্তা আছে, সব যে রোগ আবার নাইয়া দিয়ে গেছে গা। কষ্ট লাগে, কারণ সেতা বক্তার সামনে সোতা লাগে গরম। তাহিরি ফাগলা জন রাতে 2টা-3টার পরে উঠে পাবলিকের শিক্ষার লগে এত ওয়াজ উঠতে যায়। মানে আপনারা এমন রোগ হয়েছেন, কিন্তু ঘুম জিনিসটা ভাইরাস। আপনারা বইয়ে বইয়ে যদি ঘুমান, আমারও ঘুমো জুড়াইব। আপনারা কি সজাগ আছেন না ঘুমিয়ে আছেন? কারা কারা ঘুমান একটু হাত তোলা দেন চাই। রোজ বেটা স্লোগান আন্দাজ দিচ্ছে। আরে না রয়েছে ঘুমান না, হেরা তো মিস্টেক করছেন, মিস্টেকের মাঝে তুই মার্কে দিছ স্লোগান। বেচারারা কি বিপদে পড়তো স্লোগান দিয়ে, এমনি তো আতুড়ে বিপদে পড়ছে, এখন আবার স্লোগান দিয়ে আবার কোন বিপদে পড়ে। এই জন্য সবাই স্টক জাগার মধ্যে। কথা কোন ঠিক কিনা? তা আমি তো আপনাদেরকে প্রেম বিনিময় করার জন্য, যে আমার মনোযোগী হওয়ার জন্য কথাগুলো এদিক সেদিক নিচ্ছি। আপনারা কি মাইন্ড করতেছেন? এখন আমাদের দেশে তো আপনাদের কাছে অত কথাগুলো তিতা লাগবে। এই জাকির ভাই জানে কিনা জানি না, গত কয়েকদিন আগে 1 মিনিট বাবা কথা বললে ওয়াজ হবে না, একটু দূর শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলে দিছি বাবা, আমি আসলে কথাটা বলে এরপর ওয়াজে যাবো। আমার সাথে যিনি আসছেন, ইনি আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান। আপনাদের জন্যই আমি ইসলাম জালালি হুজুর কেবলার অনেক গজল আমাদের থেকে নিয়েছেন। শেখ সাদি ভাই আসছেন, ওনার গজল, ফরিদি সাহেব, রুহুল আমিন সিদ্দিকী সহ আমাদের লেভেলের যতগুলো বক্তা আছে, মুরাদ চৌধুরী সহ, তাদের বাছাই করা বিচ্ছেদ এবং গজল আনছে। যে গান গজল কইলে কলিজার মধ্যে নবীর মহাব্বত পয়দা হয়, ওটা নিঃসন্দেহে জায়েজ। মারহাবা কোন। আর যে গান গজল কইলে কলিজার মধ্যে দুনিয়ার প্রেম সৃষ্টি হয়, ওটা হারাম। যেমন আছে, মাইন্ড করবেন না, একেবারে বিনা আয়াতে বলতেছি। আমাদের দেশের কিছু আছে আমগরে গজল মালানো করে টিস্কারি করে। আরে পাগল, আমাদের অন্তরের খবর জানে একমাত্র মাওলা। আমরা তো দুনিয়ার প্রেমে আসক্ত হইয়া ওই গানগুলা বলি না। যে গানগুলা আসক্ত হয়ে প্রেম পাওয়ার জন্য ছেলে মা বাপ ছেড়ে মেয়ে নিয়ে ফালায়, ওই গান হারাম। ঠিক কি না? যেমন এই দুনিয়ার বর্তমানে ফলাইনে অনেক ভাইরাল গান শুনে, যে গান শুনা নিজের কানও হবে নাফাক, কলব হইব নষ্ট। মধু হই হই আমায় বিষে খাওয়াইলা, নাউজুবিল্লাহ কোন। এটা হারাম। আরো আছে, 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর ফাইলে ফালাইমু, নাউজুবিল্লাহ কোন। এটা হারাম। কবি নজরুল বলেছেন, কত সুন্দর নাত, যিনি 4500 গজল লিখছে, নাত লিখছেন। মারহাবা কর না কা।
আন্ডার মেট্রিক ফাক্স লোক হইয়া তিনি বলে মাঝ দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি জানি আমায় নবী করবে পার সাফায়াতের তোরে বলেন দুঃখের দিনের দরদি মোর নবী কামলেওয়ালা নবী কামলেওয়ালা আরো বলেছেন ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় আলা হযরত কত সুন্দর কাসিদা বলেছেন সবসে ওয়ালা লাহামা রানবী এর মধ্যে পাঞ্জাতনের প্রেমে আমার ভাই হলিউল্লাহ আশিক হিসাব চমৎকার একটা গজল লিখছেন ওরে এক নামে তোমার ফাতেমা আর এক নাম ফুতুল মাগো এক নামে তোমার ফাতেমা আর এক নাম ফুতুল তুমি আওলাদে রাসূল তুমি আওলাদে রাসূল আর আমার আব্বা জালালি সাহেব পাঞ্জাতনের নামে বলতেন ওরে মনাবাই পাকেতে পাঞ্জাতন নোরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় আল্লাহু আকবার কোন আরে মা ফাতেমা শিকল হইয়া সন্দুকটা রাখছে আটকায়া সাফি দিয়েছে আলহি মুর্তহুজায় রে মনে পাগলা মনুরায় ও তুই ডুব দিলি না ফাকে দরিয়া সুবহানাল্লাহ কোন এগুলা পাইবেন এই নাতের মধ্যে গজলে বইয়ের মধ্যে আপনারা দয়া করে যারা ছেলে আছেন প্রেমিক আছেন আশেক আছেন নিয়ে নাত বললে কলিজার মধ্যে নবীর মহব্বত পয়দা হয় নবী বলেন আলা আলা ঈমানা লিমাল্লাহ মহব্বত যার কলিজা নবীর মহব্বত সৃষ্টি হয় তারা হলো ঈমানদার একসাথে কোন আল্লাহু আকবার তা আপনাদেরকে বলবো ওনার থেকে হাদিয়া 50 টাকা দিয়ে নিয়ে যাবেন আরেকটা উনি আনছেন আপনাদের জন্য নালাইন শরীফ যেটা আমার মাথায় আমার কোফালের উপরে মারহাবা কোন এই নালাইন নিয়ে টিস্কারি করবেন যে হুজুর কি এটা কিতাব পড়ছে আপনার ক্ষতি হবে আমার কিছু হবে না কথা কোন ঠিক কিনা আমরা নবীজিকে আল্লাহ নিজে কোরআনে বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী সকলের জন্য রহমত হিসেবে রাখছে আমার প্রেসার মারাত্মক চাপ ছিল এই টুপি মাথার দেওয়ার পর আজকেও প্রেসার আমি 2 ঘন্টার মতন টুপি খুলে আমি শুয়েছিলাম নোমান সাহেবের এনে হুজুর আমি কিন্তু 1টা বাজে আসছি বললাম না আইসা আমি শুয়েছিলাম তারপরে টুপি মাথা দিয়ে এখন আবার আসছি প্রেসারের চাপটা কমে গেছে এই জন্য আপনার বলবো ঘরে রাখবেন অনেক ফোলা ফাইন আছে দেখবেন সারা রাত মোবাইল টিপবা ফজর আজান পড়লে তারা এখন ঘুমের টাইম হয়েছে কথা কয় না করে ওই সমস্ত খারাপ লোকেরা স্বপ্ন দোষ হয় যেটার নাম এই স্বপ্ন দোষ সহকার আপনি এটা চোখে লাগাইয়া ঘুমাবেন গাউসে পাকের 11টা নাম মুখস্থ করে চোখের মধ্যে ফু দিবেন আয়াতুল কুরসি নবীর দাড়ি মুবারক চুমা খাবেন ইনশাআল্লাহ দুর্বৃত হয়ে যাবে দুনিয়ার ওষুধের রোগ ভালো করে না ভালো করার মালিক কি আল্লাহ কিন্তু জানেন এই ওষুধ এমন ওষুধ যেটার দুলির জন্য আরশ নিজে পাগল হয়েছে মারহাবা কোন তাই আপনাদেরকে বলবো এটা নিয়ে যাবেন আমি নবীর মহব্বত নিয়ে প্রেম নিয়ে ইনশাআল্লাহ 50 টাকা হাদিয়া আমি আলোচনার দিকে ঢুকে যাব আপনারা বসেন সবাই বসেন যাগো লাগবে তাগো কাছে যাবে আশা লাগবে না বসে থাকো একটু দূর সরবেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আমার আগামী কালকে কিন্তু আপনাদের এই সাতিয়ানের পাশে মাহফিল একটা সুনারঘাট করব কইরা এখানে রাত্রে 11টার পরে মাইক ধরবো তারা আমাকে এখান থেকে রিসিভ করবে যে কি কয় বিশ্ব রোড থেকে তো দেখেন কালকে এখানে এটা করে আবার আরেকটা হবিগঞ্জ শহরে চলে যাব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকর এটা ইজ্জতের মালিক আল্লাহ আল্লাহ চাইলে যদি চায় কেউ ইজ্জত পৃথিবীর দিতে পারবে না আর আল্লাহ যদি ইজ্জত দেয় তাহলে কেউ আপনাকে বেজ্জিতি করতে পারবে না কথা কোন ঠিক কিনা ঈমান আকীদা আমাদের আছে আমরা সুন্নি ভাইয়েরা যারা আছি আকীদা মাসলাক নিয়ে যেটা হোক বর্তমানের সময় প্রেক্ষাপটে আমরা একত্রিত হয়ে চলা এটাই আমাদের ঈমানি দায়িত্ব ঠিক কি না নতুবা আমাদের দেওয়ালের মধ্যে ফিট থেকে গেছে মারাত্মক দিনগুলো আসতেছে ইবনে সিনিয়ার জামাত ও অঙ্গনী যারা আছেন কওমি অঙ্গনী যারা আছেন তারা ওনাকে মানে তিনি রোগী দেখতেন হাতের মধ্যে ধরে ওষুধের নাম ডাইরেক্ট লিখতেন 40 জন ডক্টর তখন বুট মিটিং করে ওনার বিপক্ষে চলে গেছেন যে কেন উনি যে রোগীগুলা দেখে কোনো পরীক্ষা নিরীক্ষা না করে ওষুধ লিখে দেয় রোগীর রোগ ভালো হয়ে যায় একসাথে কোন আল্লাহু আকবার এই চিন্তা চেতনা নাকি 40 জন বলে আমাদের ভাত মরে গেল আমরা তো আর ভাত খাইতে পারবো না রোগী সব ওনার কাছে চলে যায় উনি কোন ধরনের রোগী দেখে এটা বুঝে আসে না বাজানো এই কথাটা চিন্তা কইরা 40 জনের যুক্তি বুদ্ধি দিয়া 4টা চতুর্পায়া জন্তু নিলেন কেন এখন মহিলারা প্রজেক্টরের মাধ্যমে ওই পারে দেখতেছে কথা কোন না কোন মহিলা কি বাবা আছে আমরা কি এখান থেকে দেখা সম্ভব নি
একটু জোরে কইবেন সম্ভব নেই না। কিন্তু ইবনে সিনা রশি লাগায়া হাতের মধ্যে রশি দিয়া ওই পর্দার বাহির থেকে উনার হাতে রশি দিতেন, উনি রশির মধ্যে হাত লাগায়া রোগের নাম এবং ওষুধ লিখে দিতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই রোগী দেখার নিয়ম ডাক্তার রাজায়া দেখছেন না, হুজুর রোগী মহিলা দেখে পর্দার বাহিরে সুযোগ পাইয়া চতুষ্পায়া জন্তু 4টা নিয়ে গেলেন। 1 নম্বর গরু, 2 নম্বর মহিষ, 4 নম্বর ছাগল বকরি অর্থাৎ দুম্বা, 4 রকমের চতুষ্পায়া জন্তু নিয়ে পর্দার বাহিরে রাইখা ওই পায়ের মধ্যে রশি লাগায়া যখন ডক্টর ইবনে সিনার হাতে ওষুধের মানে রশিটা লাগায়া দিলেন, তিনি রশির মধ্যে টাচ কইরা 7টা ওষুধের নাম তিনি লিখলেন। আল্লাহু আকবার। কয়টা ওষুধ? 4টা ওষুধের নাম লিখলেন। 4টা ওষুধের নাম কি? এখন দেখবেন আপনি যদি রোগীর সাথে যান, রোগীর তালে তালে আপনি ওষুধ লিখে নিয়ে চলে আসছেন, কিন্তু অর্ধেক ফতে আইসা চিন্তা হলো এই ওষুধটা কি খালি ফেডে না বড়া ফেডে? কথা কয় না কি? রাত্রে খামো না সকালবেলা না দুপুর বেলা? যদিও লেখা থাকে বুঝার জন্য আবার যায় জিগান, স্যার এই যে ওষুধটা দিছেন এটা খালি ফেডে না বড়া ফেডে, সকালবেলা না রাত্রে? এইভাবে জিগাই আসে কি আসে না? একটু কথা কন, জিজ্ঞাসা করে কি করে না? করতে যায়। এখন আরেকজন কইরে স্যার যে 7টা ওষুধের নাম লিখছে এগুলা তো আমরা বুঝতেছি না, এটা কি রাত্রে খাইবো না দিনে খাইবো? এটা কোন ট্যাবলেট কোন জায়গায় খাইবো? চলো একটু স্যারের কাছে যাই, একটু মহাব্বতে কোন। আল্লাহু আকবার। এবার উল্টা গেলেন, যাওয়ার পরে স্যারও কেন এই ওষুধগুলো লিখলেন? সকালবেলা খাইবো না খালি পেটে না বড় পেটে? স্যার কাগজ টান দিয়ে কয় এটা খালি পেটেও খাওয়া যায় বড় পেটেও খাওয়া যায়, কিন্তু এগুলা ওষুধ না। উপরে একটা লেখা আছে তাজা তাজা ঘাস। মারহাবা কয় না? আর জোরে কর না মারহাবা। ওলি আল্লাহর পাওয়ার কি বুঝজানান? এবার হে কহু স্যার আপনি গাছ লিখছেন কে? রোগী তো মানুষ না। রোগী মানুষ না, আমার হাতের মধ্যে ধরা গেছে এটা চতুষ্পায়া জন্তু। সুবহানাল্লাহ জোরে কয় না? দেখছেন নি আপনাকে যে ঘুম আইছে সুবহানাল্লাহর ঘুম চলে আসছে। তো ওয়াজটা উঠেইব কেমনে? প্রেমিক ছাড়া ওয়াজ জমা না। কথা কন না কা? আমি আবার জিকির দিকে চলে যাব, কারণ এই রাত্রে ওই বেতালনার হালে অন আল্লাহ আল্লাহ করলো আল্লাহ আপনারা কবুল করবো। কথা কন ঠিক কিনা? কিন্তু আমরা এমন জিকির করব না যে জিকিরে বদনাম হবে। বাঁশ বাইয়া উল্টিয়া মুলটিয়া হুজুরের উপরে 2 ঠ্যাং দিয়া হেতে এমন নাচা নাচছে ও আল্লাহ, হেতের গোল আলো হুজুরের মাথার বাড়ি খা। কথা কন না কা? এগুলা কানার দলেরা সহে দেখে না, দেখে শুধু জালালের জিকির বা ওইটা কিতা করে। আর আমরা কিতা করি না? আমরা তোরার মতন আবার বাঁশ বাইয়া কারেন্টের তার হাত দেয় না। কথা কন না কা? হেতে হলো উশের পাগল, এটারে যদি গদা সালাম দিতেন পারেন হেতে সোজাই যাব না। কথা কন ঠিক কিনা? আমরা দেশের এক মাতাল পাগল আছে, এটার নাম রাজ্জাক বিন ইউসুফ। এটার ছেলে কয়েকদিন আগে পাগল হয়েছে, পাবলিক বুঝে নাই। হেতে ফতুয়া দিচ্ছে যারা শায়েখ যারা জ্ঞানী তারা নাকি আল্লাহর সমান ইজ্জত পাবে। আর জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা লা শারিকা লা, আল্লাহর সাথে কারো শরীক চলে? আপনারা আওয়াজও আপনারা করতেছেন, আর জোরে কোন শরীক চলে না? তাহলে আমরাই দেখেন এরা যে মুসলমান, আমি জালালির সন্দেহ লাগে, তাগরও ফাইলে আমি লুঙ্গি উল্টে চাইতাম তারা এটা কাটছে। কথা কন কথা কন। কারণ এরা মুসলমান না, এরা ইহুদিদের টাকা খায়া ইমান বিক্রি করে মানুষে বেঈমান বানাচ্ছে। ঠিক কি না? কারণ যারা তারাবির নামাজ ডাইরেক্ট কয় 8 রাকাত, কদিন পরে কব তারাবি নাই, এরপর আসতেছে কদিন পরে কব জানাজার দোয়া তো নাই না, জানাজাও দেওয়া লাগে না। আর হাত নিয়ে গেছে নাবির হাত বুকের উপরে, কদিন পরে কব মাথার উপরে, এরপরে কব ভাষার নিচে। আরে কথা কয় না কেরে? তো এই সমস্ত ইমান সুরদের থেকে ইমান বাঁচাইতে হলে বর্তমানে জুবাইর কামালের মতন ফিরের দরকার। ঠিক কি না? নতুবা ফিরের দয়া ছাড়া তুমি আমি পার হওয়ার কোনো রাস্তা নাই। তাই ওই মুর্শিদের দরবারে আসছেন। এবার কয় ডাক্তার সাহেব দ্বিতীয় ওষুধটা কি? কয় দ্বিতীয় ওষুধটা হলো আমাদের দেশে কুমিল্লাতে কয় খের, আপনাদের দেশে কয় বন। কথা কন না কান? বন কাইটা ভিজাইয়া খাওয়াইবেন, এই গরুটা তাজা মোটা হবে। মারহাবা কর। এরপরে কয় স্যার বুঝলাম না 3 নম্বরটা কি? কয় 3 নম্বরটা হলো বাতের মার। গরুরে খাওয়ায়নি, আপনাকে দেশে খাওয়ায় না, মানুষে খাই এলা না না, আপনারা খাই এলাম তো বুঝা নেন ওই বাতের মার। কয় 4র্থ নম্বরেরটা কি? কয় 4র্থ নম্বরটা হইল
আপনারা চিনবেন কিনা জানি না, বাতের মারের পরে দিলেন বসি, বসিও গরুরে খাওয়ায়। হুজুর চলে আসবেন অল্প সময়ের ভিতরে, আমি ছেড়া দিব, তবে জিকিরের দিকে ঢুকা আমি আপনাদের প্রেমে চলে যাইব। জিকির গরম দিতে হইলে নিজেরা গরম হওয়া লাগবে, নতুবা জিকির জমে না। এখন অনুরোধ থাকবে যতগুলা লোক আজকের এই মঞ্চে বসছেন, তো আল্লাহর ওলির খেলা বোঝা বড় কষ্ট। মুসা কালিমুল্লাহ ওয়াজ অবস্থায় ওনার উম্মত ডাক দিয়ে কয়, হুজুর আপনার মতন এরকম জ্ঞানী আলোচক কেউ আসেনি। মুসা কয় না, আল্লাহ কয় মুসা রে তোর কথাটা আমার পছন্দ হয় নাই। আল্লাহু আকবার কোন। যে মুসা এমন নবীর মতন ব্যক্তি আজরাইল রে থাপ্পড় দিয়ে দুটা চোখ বাহির করলেন, তুমি আমি বুঝতে হবে এমন একজন নবীর উম্মত, যেই নবীর প্রস্রাব মোবারক পান করার কারণে উম্মে আইমান জান্নাতি হয়েছে। আর আমরা দেশের কানা মৌলবীরা এখন ফতুয়া দেয় কাউবয়। আমার নবী বেলের গরু চড়াইতেন, তারে ফাইলে আমি ফাতলা জুতা দিয়া দোনো গালে 40টা বাড়ি দিতাম। কারণ আমার নবী কাউবয়, তুমি বলা ইংলিশ মাইরা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করা, এই পাওয়ার খোদা তুলে দেয় নাই। আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমার বন্ধুর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে নালত, পরকাল নালত, গজব আল্লাহ দিলে ফিরাইতে কেউ পারবে না। দেখবেন যারা আমার নবীর সাথে বিয়াদবি করে, 10 বছর পরে এটা বেজ্জিতি ফতেগাড়ে হয় কি হয় না? জোরে কান হয় কি হয় না? এই জন্য অনুরোধ করব, নবীর ইজ্জতের চাদর নেওয়া টানাটানি করার হুজুর নিয়ে আপনারা পাগল হইয়েন না। মনে করেন আজহারের ডিগ্রি আইন না, ইনি আলোচনা করে ওনার ওয়াজ শুনে আপনি ইমান পাইবেন না, ইমান নষ্ট হইয়া যাইব। ইমান নষ্ট হইলে কবরে হাসরে আপনার কেউ পাশে দাঁড়াইবে না। আমলে ত্রুটি যদিও থাকে, ইমানের কারণে সবাই ফর হইয়া যাইব। আমার নবী তোর ইমানের কারণে কবরে হাজির হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। ওই নবীর মোহাব্বতে যারা এখনো রাস্তাঘাটে দোকানে বসে আছেন, আমি সবাইরে বলবো, নবীর কাউবয় কইয়া ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করো, আবার ফতুয়া দেয় নবী নিরক্ষর। আরে জানোস নি নবী রাখাল ছিলেন, কিভাবে রাখাল হয়েছে, কেন হয়েছে? উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য। ওরে নবী রাখালিয়ার বেশে মা খাদিজার আদেশে বকরি সরাইতেন জঙ্গলায়। ওরে বনের যত পশুগণ ভক্তি করলো দুই শরণ, পাখি এসে বাতাস করতো গা। আইরে সময় যায় নবী বিনে আপন কেহ নাই, বলে নবী বিনে দরদি কেউ না। আইরে মুমিন বাওয়াই নবী বিনে আপন কেহ নাই। ইয়া রাব্বি হাবলি উম্মতি, কান্দেন নবী দিবারাতে, সারা নবী কিছুই বুঝেন না। আল্লাহু আকবার কোন। এই রসুলের ভালোবাসার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত, ওট, কাসওয়ার কিছু ছিল না, জান্নাতি হয়েছে। ওস্তুনে হান্নানার নামাজ, রোজা, হজ, যাকাত কিছু ছিল না, নবীর মহাব্বতে বিরহে চোখের ফানি ফালাইয়া কাদার কারণে কদমের সদকাতে আল্লাহ তার জান্নাতি দিয়েছে, জীবতি করেছে। মারহাবা করেন। ওই রসুলের ইজ্জতের চাদর নিয়ে বর্তমান বহু লোক টানাটানি করে। আরে নবী তো অনেক ঊর্ধ্বে, আল্লাহু আকবার, যার সাথে বেনজির বেমেসাল কোনো বান্দার মেসাল হবে না, ঠিক কিনা? আল্লাহ হলো আলেম। আল্লাহর সাথে কারো, আপনি যে আল্লাহকে আল্লাহর শরীক করবেন, সাথে সাথে আপনি কাফের হবেন। আল্লাহর সাথে কারো তুলনা হয় না। আল্লাহর ফরস্থান আমার নবীজির, এটা হলো সুন্নিদের আকীদা, কথা কোন, ঠিক কিনা? কোনো পয়গম্বরের সাথে আমার নবীর তুলনা করা যাবে না, মানুষ তো দূরের কথা। এখন ওই নবীর ছোঁয়াপে ওস্তুনে হান্নানা জান্নাতি হয়েছে। নবীর ছোঁয়াপে আমার নবী কেমন, আঙ্গুল উঠাইতে দেরি সাক্কাল কামারা, সাথে সাথে চন্দ্র ভাগ হইয়া জাবালে কুবাইস পাহাড়ের উপরে যায় কাঁপতেছে। মারহাবা কোন।
আমার নবী এমন নবী যেই নবীর সাথে কারো তুলনা হয় না। আর নবী তো দূরের কথা, আসহাবে কাব যারা 7 জন ছিলেন আল্লাহর ওলি, তাদেরকে কিতমির কুকুর ভালোবেসে নাফাক্কা কুত্তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গোসল করা নাই, আজ্ঞা হানি খরচ করতে পারে নাই। ওই কুকুর যদি অলির মহাব্বতে জান্নাত পাইতে পারে, এমন একজন অলির কাছে আসছেন যিনার ডাইরেক্ট আজকে ওনার সিলসিলাটা বলেছে। আমি গাড়ি থেকে আসতে শুনলাম ওনারা আওলাদে রসুল বাবা নাসিরউদ্দিন সিভাসালার আওলাদ। আপনার তো বেড়া এমনি পার ভাজান, দুলের সাথে লবণ বিক্রি হয় না, লবণের সাথে দুল থাকে। আমরা ওই ভালো লোকের কদম ধরে আমরা গুনাহগার, আল্লাহ আমাদেরকে তরায়া নিবে। তাই আমি আজকে বলবো, যারাই আসছেন দরবারে সবসময় চেষ্টা করবেন আদব নিয়ে চলার জন্য। ইমাম আজম আবু হানিফা, যিনি জুতা তো দূরের কথা মক্কা মদিনায় গিয়েছেন 40 বছর, যিনি এশারও যদি ফজরের নামাজ আদায় করেছেন, তিনি কি জানেন কখনো মদিনাতে থুতো ফালায় নাই, জুতা ব্যবহার করে নাই। আল্লাহু আকবার কও। ফায়খানা করে নাই। আমার নবীর মহব্বত তার ভিতরে বুঝছিল। আর আমরা হাজি সাহেবরা বাঙালিরা এখন গেলে জুতা মাগোমা মার্কেট টোগায় কোন জামি দামাটা ফিরে আসলে হাজি সাহেবের সুন্দর লাগবো, ওই চিন্তা করে এই হাজি সাহেবের হজ লইয়া কবরে যাবে, কারবার হবে না। কারণ বহু হাজি সাহেব বর্তমানে লাইল কাটে, যাদেরকে দেখলে কই চাচা লাইল কেন কাটেন, লাইল তো কাটেনি, এটা সোজা করতেছি, আসলে সাইরাট ঢুকে দিতেছে। কথা কন ঠিক কিনা? ওই হাজি সাহেবের হজ লইয়া আপনি রসুল পর্যন্ত যাবেন, এর আমি রাস্তা দেখি না। বহু নামাজি আছে টুপি মাথায়, সবকিছু সুদের ব্যবসা ছাড়ে না। কথা কন ঠিক কিনা? ওদের নামাজ নিয়ে রসুল পর্যন্ত যাওয়ার রাস্তা নাই। বহু হাবেজ সাহেব আছে, হাবেজ হইয়াও মা বাপরে বাদ দেয় না। কথা কন ঠিক কিনা? ওই সমস্ত জালেম হাবেজরা রসুল পর্যন্ত যেতে পারবে না। আল্লাহ তো দূরের কথা। আমি আজকে বলে গেলাম, আমরা মুর্শিদের নৌকা উঠেছি, 4টা তরিকা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, যে তরিকার হন না কেন, নৌকা উঠার পরে এই মূল তরিকাগুলার পথ ধরে আপনি মদিনাওয়ালার কদমে যেতে পারবেন। বাজান আজকে এখানে আসছেন, ওয়াদা করবেন মাহে রমজান 30টা আমরা সিয়াম সাজানা করব। বহু লোক জোবাইর কামালরে ভালোবাসা রোজাদার হবেন না, এটা উনি শুনলে ওনার মনে আঘাত আসবে। কথা কন ঠিক কিনা? কারণ ভক্তের কর্মের কারণে ফিরকে যদি ভণ্ড বলে, এই দোষারোপটা আপনি বার নিতে পারবেন না, আপনার দ্বারা সম্ভব না। কারণ আমরা তো গুনাহগার। বহু ভক্তবিন্দু আছে ফিরে কালারিং করে, আজান চলতেছে টেলিভিশনের সামনে, সে মুরিদ হইয়া ভক্ত হইয়া টেলিভিশনের সামনে বিড়ি টানে। কথা কন ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে আমি ভালো কথা বলতেছি, মানা না মানা আপনাদের ব্যাপার। হেদায়েতের মালিক কে? আমিও দরবারি লোক, আমি জানি। এই জন্য আমাদের ভক্তবিন্দুকে বলি, আজান দিলে আপনি যদি ইমাম সাহেব বেআকিদা হয়, তে যদি বেঈমান হয়, দুশমন হয়, তার পিছনে নামাজ আপনি পড়বেন। আমি এটার ইঙ্গিত দিছি না। আপনার জন্য নামাজের স্থান সকল জায়গা, যেখানে নামাজ পড়বেন সেখানে কবুল হবে। কথা কন ঠিক কিনা? তাই আজকে আপনাদেরকে বলবো, মাওলা আলীর কথা কি বলবো, যিনি বেলায়েতের সম্রাট, ওই মাওলা আলী যার আম্মা জান খানা কাবার ভিতরে ঢুকছে, আল্লাহ তো নিষেধ করতে পারতেন, কেন করে নাই? কারণ আলী পবিত্র, আলীর মার কোনো ব্লিডিং খারাপ রক্ত নাফাক ছিল না, রক্তবিহীন জন্ম ওনার হয়েছে। আলী যে ফৌত পবিত্র, এটা আল্লাহর খানে কাবা প্রমাণ। আল্লাহু আকবার বলেন। ওই মাওলা আলী নামাজ ছাড়ে নাই কখনো। নবী উড়াতে ছিলেন, নবীর প্রেমে কয় নামাজ রে আজকে তো পড়া যাইতো না, যিনি নামাজের নামাজ, আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার উড়াতে ভালোবাসার টানে চোখের পানি চোখ দিয়ে পড়তে পড়তে ওনার গালে পড়ছে। আমার নবী তাকায়া কয়, আলী রে, ও আলী তুমি কেন আমারে ডাকলা না? কয় নবী গো, মাগরিব তো দূরের, আসর তো দূরের কথা, মাগরিব পাইতাম না। কয় তুমি বুঝি আমারে ডাকতা না? ভালো কথা আলী, এত ভালোবাসো তুমি আমি নবীরে। কই ইয়া রাসূলুল্লাহ, গুনাহগার হইতে পারি, তুমি নবীর সাথে বেয়াদবি করতাম না। নবী ডাক দিয়ে কয়, আলী এবার নামাজটা তুই আসর পড়বি নি। আলী কইতে পারতো, নবী গইড়া তো সম্ভব না। আলী জানে আমার নবীর দ্বারা সবকিছু সম্ভব। ওরে হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। হযরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিল, তাই দেখিয়া মাবুদ মাওলা বড় খুশি হইল। স্বয়ং আল্লাহ আলীর তরে, স্বয়ং আল্লাহ আলীর তরে বেহেশতের খবর পাঠান। নবীর প্রেমে জান করো কুরবান, সুন্নি মুসলমান নবীর প্রেমে জান করো কুরবান। বলেন যার খাতিরে মাওলা দনে যান। নারে তাকবীর, নারে রিসালাত,
হুজুর কেবলার আগমন, ফিসা হুজুরের আগমন, দরবারের আশেক বিন্দুর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা হুজুরের আদেশ, এটা আমার জন্য মারা, বসে যান, একটা জিকির হবে। সবাই আওয়াজ করেন, আমরা কল লাগবো না, শাইন আসবে, একটু জিকির হবে, সবাই একটু আওয়াজ করে জিকির করলে ইনশাআল্লাহ। দেশ আজকে বাংলাদেশের বেশিরভাগ ইমানদার, একটা থানার মানুষ আজকে আসছে। আগামী কালকের পরের দিন, অর্থাৎ আজকে তো 17 তারিখ, কালকে 18 তারিখ, কালকে আবার মাহফিল। দেখেন উনি 2 দিন নেওয়ার কারণ কি, যাতে কোনো যায় জামালা বক্তবিন্দু না হওয়াইতে হয়, এই জন্য 2টা দিন নিচ্ছে। আমার রিকোয়েস্ট করছে যে জালাল সাহেব প্রয়োজন মানে আপনি 18 তারিখ আসেন। যে বাজানি কথার আগে যে বললে ভালো হতো, আমি 3টা প্রোগ্রাম হলে সিটিং হয়ে গেছে, আপনার দয়ার বিনিময়ে তুটুকে আসছি, আপনাকে দোয়া আছে, কারণ আওলাদদের সাথে বিয়াদফি করা যাবে না। তো আমি আপনাদেরকে বলেছি এটাই, যে উনি এখানে আসছে, আমি জিকির এখনই দিব, শুধু 2টা কথা বলি। যেহেতু মাহ রমজান সামনে আসতেছে, যারা ওনার হাত ধরেছেন, যারা ওনার ভক্ত আশে কাটছেন, হুজুরের দরবারে দেখছেন শরীয়তের বিপক্ষে কোনো কাজ হয়েছে? একটু আওয়াজ করে বললে ভালো হবে। হয়েছে? এখানে শরীয়তের ওলামায়ে কেরাম সবাই আছে, কিন্তু না হওয়ার পরে কিছু বন্ডা খাইয়া যাইয়া ওনার বদনাম করবে। তো বদনাম করলে এটা আমাদের ছাতা আসে যায় না, কথা কোন ঠিক কিনা? কারণ বন্ডা না করলে ফিরের কাতার নাম উঠতো না, রসুল গালি দিয়েছেন, কথা কোন ঠিক কিনা? তো এটা আমাদের আসা যায় না। শর্ত হলো মাহে রমজানের ইজ্জত আপনারা দিবেন, এবং কি 5 ওয়াক্ত নামাজ আমরা লাগবে। তাই আমি সকলকে অনুরোধটা কইরা একটু মহাব্বতে আওয়াজ দিয়া, চক্ষু বন্ধ কইরা, মুর্শিদকে মোরাকাবার জায়গায় বসাইয়া জিকির করলে দেখবেন ফেরেশতারা শুদ্ধ নাচবে, জিকির করবে। আমাদের চোখের পাওয়ার নাই, আল্লাহ আল্লাহ জিকির করলে ফেরেশতারাও খুশি হয়, মাওলা খুশি হয়, কলব জিন্দা হয়। এখন আপনারা যদি মরা মরা জিকির করেন, জিকিরের লগে আরেকজন তালিম দেওয়া লাগে না। আমাদের শ্বাস দিলে কালিয়ে ফুরে জিকির আইব, দেখবেন 60 জনে যে জিকির করে 100 জনে জিকিরের সাথে পারে না। বন্ধ করে জিকির ধাক্কা কলবের মধ্যে না দিলে এই কলব কি জিন্দা হবে, কথা কোন ঠিক কি না? মানে আপনাদেরকে এই জন্য বলে একসাথে এক তালে একটু মহাব্বত নিয়ে আওয়াজ করে জিকির করুন। হাত বান্দেওয়া, পাও বান্দেওয়া, মন বান্দেবা কে মোরে, আমার জুবানের আছে রে আমার অন্তরে, মাশাআল্লাহ। হাত বান্দেওয়া, পাও বান্দেওয়া, মন বান্দেবা কে মোরে, আমার জুবানের আছে রে আমার অন্তরে, মাশাআল্লাহ। এটা হচ্ছে হ্যাঁ, তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো, তোমার কথা মনে হইলে জরে চোখের জওয়ার, মাশাআল্লাহ। এই পাগলে কান্দে গো জুবায়ের, একবার সারা দাও না আমারে বলিবা গো জুবায়ের কেমনে, মারহাবা। যোগাইয়া দাও মধুর জিকির, যোগাইয়া দাও মধুর জিকির, হৃদ মন্দিরে থাকো গো বসে, মাশাআল্লাহ। হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রয়েছে, রকাল তোমার আসে, মারহাবা। আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে শরণ, নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো, মাশাআল্লাহ। সেই নূরে পাক পাঞ্জাতন, হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, হাসান হুসাইন নবীর পাশে, মারহাবা। হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রয়েছে, রকাল তোমার আসে, জবান করেন